রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে জুমার খুতবা দিতেন, তখন আগের যুগেতে এরকম আমাদের মতো টাইসালা মসজিদ ছিল? কি বলেন, ছিল? টাইসালা মসজিদ ছিল না। একটা খেজুর গাছের ডাল বা খেজুর গাছের একটা ডালের সাথে কি হেলান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিলেন। প্রতিনিয়ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুর গাছের সাথে হেলান দিয়ে, মরা একটা খেজুর গাছ, সেই খেজুর গাছের সাথে দাঁড়িয়ে হেলান দিয়ে প্রতি জুমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। যখন আস্তে আস্তে মসজিদে নববী বৃদ্ধি পেল, যখন উম্মত আস্তে আস্তে বৃদ্ধি পেল, মসজিদে নববী যখন আস্তে আস্তে তার এরিয়া আস্তে বড় হতে লাগলো, মুসল্লি যখন ধরতেছিল না, আস্তে আস্তে বৃদ্ধি পেতে লাগলো, তখন সাহাবায়ে কেরামগণরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে নববীকে আর একটু বৃদ্ধি করা দরকার, এখানে একটা মিম্বার বসানো দরকার। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। মিম্বার বানানো হলো, তিন তাকের একটা মিম্বার বানানো হলো। তখন ওই শুকনা খেজুরের ডালটাকে সাইডে দিয়ে ওই মিম্বারকে বসানো হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে লাগলেন। খুতবা যখন শুরু করবে, এমন সময় মসজিদে নববীর ভিতর থেকে উচ্চ আওয়াজে কান্নার আওয়াজ আসতেছে। সাহাবায়ে কেরামগণরা সবাই শুনতেছিল, মসজিদে নববীর ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। অবাক হয়ে গেলেন, মসজিদে নববীর ভিতরে কে কান্না করে? এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেছে, তার মধ্যে কার এত বড় স্পর্ধা, কার এত সাহস হয়ে গেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে কান্না করে? তখন ভালো করে লক্ষ্য করে তাকিয়ে দেখা গেল, একটা সাইডে যে খেজুর গাছের ডালটা রাখা হয়েছিল, ওই খেজুর গাছটা তখন চিৎকার করে কান্না করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বাদ দিয়ে ওই খেজুর গাছের কাছে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হলো, হে তুমি কান্না করতেছো কেন? বলে যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন মেম্বার ছিল না, মসজিদে নববী সাদা সিধা ছিল, আপনি প্রতিনিয়ত আমার গায়ে হেলান দিয়ে আপনি খুতবা দিতেন, আমি শান্ত অনুভব করতাম, আমি নিজেকে ধন্য মনে করতাম। কিন্তু আজ যখন মেম্বার হয়েছে, তখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ত্যাগ করে ওই মেম্বারে গেলেন, আমাকে তো সরিয়ে দিলেন, এখন থেকে আমি কার স্পর্শ নিয়ে ধন্য হব? চিন্তা করা যায়, শুকনো খেজুরের ডাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বিচ্ছেদ হওয়ার কারণে কান্না করতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবী, এখন আমি কি করব তোমরা বলো? এই গাছটাকে কি আমি আবার নতুন করে একবারে জীবিত করে দিব কিনা, যাতে তোমরা সকলে ফলমূল খেতে পারো, একবারে জীবিত করে দিব কিনা আগের মতন? নাকি আমি জান্নাতে তাকে গিয়ে রোপণ করে দিয়ে আসবো, যাতে জান্নাতি লোক তার থেকে ফল খেতে পারে? তখন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা আল্লাহর হাবিবের সামনে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই খেজুর গাছের এই ডালটাকে বা উস্তুনে হান্নানাকে আপনি জান্নাতে রোপণ করে দিয়ে আসেন, যাতে এখান থেকে জান্নাতি সাহাবীরা বা জান্নাতি মানুষ তারা এখান থেকে ফলমূল খেতে পারে। তখন আল্লাহ তাআলার আদেশে ওই শুকনো খেজুরের গাছ তখন মসজিদে নববী থেকে আল্লাহ তাআলা নিয়ে জান্নাতে রোপণ করে দিলেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আমরা জীবন্ত মানুষ, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা তার উম্মত, তিনি আমাদের আকা, তিনি আমাদের নবীজি। আমরা তার প্রতি ভালোবাসা আমরা দেখাতে পারি না, তাকে আমরা ভালোবাসতে পারি না, তার সুন্নাতকে আমরা বুকে ধারণ করতে পারি না, অথচ শুকনো খেজুরের ডাল, উস্তুনে হান্নানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মর্যাদা, কি শান, কি তাজিম, কি তালকিন, সব তিনি বুঝেছে। একটা শুকনো খেজুরের ডাল তিনি বুঝেছে, রাসূলের শান কি, রাসূলের মান কি, রাসূল থেকে বিচ্ছেদ হলে কি কষ্ট লাগে তিনি বুঝেছে, আমরা বুঝতে পারি নাই। বড় দুঃখের বিষয়, বর্তমানে শুধু আমরা আম পাবলিক সাধারণ মানুষ
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান বুঝি না, বিষয়টা এরকমও না। উস্তুনে হান্নানা, শুকনা খেজুরের ডাল, রাসূলের শান, রাসূলের মান, রাসূলের তাজিম বুঝেছে। কিন্তু আমাদের দেশের বড় বড় শায়েখ, বড় বড় হুজুর, বড় বড় শাইখুল হাদিস, বড় বড় স্কলার, বড় বড় আলোচক রাসূলের শান, রাসূলের মান, রাসূলের তাজিম, রাসূলের আলোচনা যখনই শুনে তখনই বেদাত বেদাত বেদাত। এই নিয়ে রাসূলের ভালোবাসা।